বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা যেখান থেকে আমাকে দেখছো তোমরা সবাই আজকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা তোমাদের আজকে গুরুত্বপূর্ণ বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টার উপরে কিছু স্পেশাল সাজেশন দেওয়ার চেষ্টা করব। সো আমরা কিছু কুইজ প্রশ্ন দিব এবং কিছু খ এবং গ বিভাগের কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। আমি কিছু খ বিভাগ এবং খ বিভাগ এবং গ বিভাগ এই তিনটা পার্টের আমরা আজকে স্পেশাল কিছু সাজেশন দিব, স্পেশাল কিছু প্রশ্ন দিব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং আসার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। তো তোমরা প্রত্যেকে যারা অনলাইনে আছো, যারা আমাকে শুনতেছো, প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবা যে তোমরা আমাকে শুনতেছো কিনা বা দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? এবং লাইভটা একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে একটু শেয়ার করে দিবা, যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হয়। আমি সবার জন্য একটু অপেক্ষা করব, সবাই আসার সাথে সাথে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে, অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য যারা ডিগ্রি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো। আমরা সবার জন্য একটু অপেক্ষা করতেছি, সবাই আসলে আমরা আমাদের এই ক্লাসটা শুরু করে দিব। সবাই যখন আসবে, সবাই মিলেমিশে ক্লাসটা করব, তখন কিন্তু তোমাদের অনেক ভালো লাগা কাজ করবে এবং অনেক অনেক কিছু এখান থেকে তোমরা জানতে পারবা এবং শিখতে পারবা, ঠিক আছে? আজকে কিন্তু বাংলা জাতীয় ভাষা আবশ্যিক যে বিষয়টা রয়েছে সেটার উপর একটা ফাটাফাটি দুর্দান্ত লেভেলের আজকে আমি একটা সাজেশন দিব। এই সাজেশনটা তোমাদের অনেক 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 বেশি কাজে আসবে। এবং যারা আমাদের ইমরান সাজেশনের ডিগ্রি সেকেন্ড ইয়ারের পিডিএফ কপিগুলো নিচ্ছ, প্রত্যেকেই তোমরা সংগ্রহ করার চেষ্টা করবে। আশা করি তোমাদের অনেক অনেক বেশি হেল্প হবে ইনশাআল্লাহ। আমরা সবার জন্য একটু অপেক্ষা করতেছি, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ, কে কোন জেলা থেকে বা কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ। তোমরা ইতিমধ্যে সবাই একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও, আমরা তোমাদের কমেন্টগুলো দেখতে চাচ্ছি, ঠিক আছে? তোমরা একটু কমেন্ট করে জানাও কে কোন জেলা দেখে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছ। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোহনা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, সুনামগঞ্জ থেকে দেখতেছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছে আলামিন মিয়া, সালাম দিয়েছে কিশোরগঞ্জ থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। রুহুল আমিন, ধন্যবাদ। আচ্ছা, তোমরা সবাই একটু কষ্ট করে কমেন্ট করতে হবে, ঠিক আছে? আলামিন সালাম দিয়েছে কিশোরগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকে রুহুল আমিন। তোমরা প্রত্যেকে আজকের প্রশ্নগুলা সবাই খাতার মধ্যে নোট করবা এবং আজকে টপ মোস্ট ইম্পর্টেন্ট আমি খ বিভাগ গ বিভাগ এই প্রত্যেকটা বিভাগের উপরে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। খ এবং খ এবং গ। তোমরা সবাই প্রত্যেকে আজকে এই প্রশ্নগুলো একটু বারবার পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? সো যাদের কাছে আমাদের বইটা আছে প্রত্যেকে আমাদের বইটা সাথে রাখবা। আমাদের ইমরান সাজেশনের যে বইটা আছে এই বইটা সবাই সাথে রাখবা। এই বইটা থেকে কিন্তু আজকে আমি পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? এবং এই বইটার পিডিএফ কপিগুলা অনলাইনে পাওয়া যাচ্ছে মাত্র 350 টাকা। সকল বিষয়ের পিডিএফ পাওয়া যাচ্ছে মাত্র 350 টাকা করে, ঠিক আছে? সো যারা আসো অনলাইনে তারা প্রত্যেকেই 350 টাকা দিয়ে আমাদের কাছ থেকে পিডিএফ কপিগুলা সংগ্রহ করতে পারবা এই মুহূর্তে অনলাইনে, ঠিক আছে? মেহেদি স্যারে আসলে নাস্তাটা করায় পরে ইমরান পাবলিকেশন দিয়ে ডিগ্রি একটা ফ্রি ক্লাস নিতে বললাম। আচ্ছা, সবাই একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তোমরা আমাকে সুন্দরভাবে শুনতেছো কিনা। লাইভটা একটু শেয়ার করতে হবে, লাইভ শেয়ার করতে হবে। যত বেশি লাইভ শেয়ার করবা তত বেশি আমরা ভালো ভালো সাজেশন দিব, ঠিক আছে? সো লাইভ অবশ্যই শেয়ার করতে হবে, শেয়ার করে একটু ডান লিখতে হবে। প্রত্যেকের মাঝে লাইভটা একটু শেয়ার করতে হবে, শেয়ার করে প্রত্যেকে একটু ডান লিখতে হবে, যাতে করে আমাদের ক্লাসটা সবার কাছে পৌঁছায়, ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে আরিয়া, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে সজীব বদরগঞ্জ থেকে, তারপরে আলামিন সালাম দিয়েছো কিশোরগঞ্জ তলা থেকে, তারপরে জাসরিয়া জেরি সালাম দিয়েছো, তারপরে মারুফ মিয়া নকলা থেকে, শেরপুর থেকে, তারপরে আসিফ সালাম দিয়েছে খুলনা থেকে, তারপরে প্রিয়ন্তি মনি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা একটু কমেন্টস করবো অবশ্যই। কুমিল্লা থেকে শামীম, লাইভটা আমাকে ঠিকঠাক শুনতেছো কিনা বা আমাকে দেখা যাচ্ছে কিনা বা আমাকে তোমরা ঠিকঠাক শুনতেছো কিনা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাইতে হবে, ঠিক আছে? তোমাদের রেসপন্স চাচ্ছি সর্বোচ্চ পরিমাণ।
আচ্ছা আচ্ছা, খ খ গ বিভাগের প্রশ্নগুলো একটু 100% করে মার্ক করে দিন। হ্যাঁ, আমি খ এবং গ বিভাগের প্রশ্নগুলো আজকে তোমাদেরকে 100% মার্ক করে দিব এবং প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিব। এই প্রশ্নগুলো তোমরা বারবার একটু বাসায় বসে প্র্যাকটিস করার চেষ্টা করবা। যত বেশি প্র্যাকটিস করবা তোমার তত বেশি কাজে আসবে, ঠিক আছে? তত বেশি কাজে আসবে। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা প্রশ্ন আগে দেখি তোমরা কার কার মনে আছে। আচ্ছা, তোমরা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টগুলা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আমি সময় দিব 1 মিনিট করে সময় দিব, ঠিক আছে? সময় দিব 1 মিনিট, তোমরা 1 মিনিট সময়ের মধ্যে প্রশ্নগুলোর উত্তর দিবা। আমরা খ বিভাগে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথমেই খ বিভাগ থেকে কিছু প্রশ্ন দিচ্ছি, যে প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্ন, তোমরা হচ্ছে একটু কমেন্ট করবা যে রূপসী বাংলার কবি কাকে বলা হয়। এই প্রশ্নটা তোমাদের আসতে পারে। রূপসী বাংলার কবি কাকে বলা হয়? রূপসী বাংলার কবি কে? কবি কে? রূপসী বাংলার কবি কাকে বলা হয়? রূপসী বাংলার কবি। তোমরা সবাই হচ্ছে প্রত্যেকেই কমেন্ট করে জানিয়ে ফেলবা জটপট, যারা পারবে। রূপসী বাংলার কবি কাকে বলা হয় বা রূপসী বাংলার কবি কে? আমরা রূপসী বাংলার কবি বলতে কাকে বুঝি? তোমরা একটু ঝটপট একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে যে আমরা কাকে রূপসী বাংলার কবি বলা হয়। আমরা সময় দিচ্ছি তোমাদেরকে। আমাদের সময় হচ্ছে তোমাদের এখন কত মিনিট? আমরা হচ্ছে তোমাদেরকে কত সেকেন্ড সময় দিব বলো? আমরা তোমাদেরকে 20 সেকেন্ড সময় দিলাম। 12 যখন চলে আসবে ঘড়ির কাঁটায় তখন তোমাদের টাইমস আপ। আমরা 20 সেকেন্ড সময় দিচ্ছি। 20 সেকেন্ড সময়ের মধ্যে একটু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। শামীম লিখেছো জীবনানন্দ দাস, তারপরে আমরা দেখতে পাচ্ছি সজীব লিখেছো জীবনানন্দ দাস, সুমাইরা লিখেছো মাইকেল মধুসূদন দত্ত, হয় নাই, উত্তর ভুল। রুকসানা লিখেছো জীবনানন্দ দাস, তারপরে হচ্ছে রচনা লিখেছো জীবনানন্দ দাস, তারপরে আমরা খাদিজা লিখেছো জীবনানন্দ দাস। আমরা উত্তর দেখতে পাচ্ছি তোমাদের ম্যাক্সিমাম উত্তর ভুল হচ্ছে, ম্যাক্সিমাম উত্তর তোমাদের ভুল হচ্ছে। আচ্ছা, ওপি দাস লিখেছো জীবনানন্দ দাস, হুমায়রা আফরিন হাওয়া লিখেছো জীবনানন্দ দাস, জীবনানন্দ দাস। সো আমরা একটু সবার উত্তরগুলা দেখতে চাচ্ছি, সবাই উত্তরগুলার সঠিক উত্তর দিতে হবে, সঠিক উত্তর না দিলে তো হবে না ভাই। আচ্ছা, হুমায়রা লিখেছো জীবনানন্দ দাস। আমরা আরো কিছু কমেন্ট চাচ্ছি, আমাদের টাইমস আপ, টাইমস ইজ আপ, সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের খ নাম্বার প্রশ্নটা যেটা ছিল যে রূপসী বাংলার কবি বলা হয় কাকে, সেটা হচ্ছে জীবনানন্দ দাস। এইটা উত্তর যাদের দিয়েছে সবার উত্তর সঠিক, জীবনানন্দ দাস। এই জীবনানন্দ দাসকে বলা হয় রূপসী বাংলার কবি। জীবনানন্দ দাসকে বলা হয় রূপসী বাংলার কবি। তো তোমরা অবশ্যই এই প্রশ্নটা একদম মুখস্থ করে রাখবা, একদম মুখস্থ করে রাখবা, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। তো তোমরা অবশ্যই এই প্রশ্নটা একদম মুখস্থ করে রাখবা। রূপসী বাংলার কবি বলা হয় তাকে, ঠিক আছে? রূপসী বাংলার কবি বলা হয় তাকে। এই প্রশ্নটা অবশ্যই মুখস্থ করে রাখবা, তোমরা প্রত্যেকেই মুখস্থ করে রাখবা, ঠিক আছে? রূপসী বাংলার কবি বলা হয় তাকে, রূপসী বাংলার কবি বলা হয় তাকে। এবার চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন তোমরা দেখি কে কে পারবা। সবাই হচ্ছে একটু আগে ভাগে উত্তর করতে হবে। 2 নাম্বার প্রশ্ন, নাম্বার 2, 2 নাম্বার প্রশ্ন সবাই হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, এখন একটু বলো যে কোন কবি 13 থেকে 14টি ভাষা জানতেন? 13 থেকে 14টি, কোন কবি হচ্ছে 13 থেকে 14টি ভাষা জানতেন? তোমরা একটু কমেন্ট করে জানাও কোন কবি 13 থেকে 14টি ভাষা জানতেন, 13 থেকে 14টি ভাষা উনি জানতেন। কোন কবি 13 থেকে 14টি ভাষা জানতেন? তোমরা প্রত্যেকেই হচ্ছে একটু কমেন্ট করে জানাতো দেখি কোন কবি 13 থেকে 14টি ভাষা জানতেন। আমরা সময় দিচ্ছি 1 মিনিট, আমাদের এই গণিতে সময় দিচ্ছি 1 মিনিট। তোমরা হচ্ছে 1 মিনিটের ভিতরে সবাই হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবা। আমাদের গড়ির সময় দিচ্ছি 1 মিনিট, তোমরা প্রত্যেকেই উত্তর করো। ঘড়ির কাঁটা যখন 12টা চলে আসবে তখন তোমাদের সময় শেষ। প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করো, প্রত্যেকেই। 13 থেকে 14টি ভাষা জানতেন কোন কবি? কবির নামটা কি? তোমরা একটু কমেন্ট করে জানাও তো দেখি। 13 থেকে 14টি ভাষা জানতেন কোন কবি? কবির নামটা কি হবে? সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও। 13 থেকে 14টি ভাষা জানতেন, একজন কবি আছে, সেই কবির নামটা কি? তোমরা অবশ্যই
কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। একজন কবি আছে যিনি 13 থেকে 14টি ভাষা জানতেন, সেই কবির নামটা কি? তোমরা একটু কমেন্ট করে আমাদেরকে জানাও। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি খাদিজা লিখেছ মধুসূদন দত্ত, তারপরে নীলপা লিখেছ রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে রুকসানা। আচ্ছা, আরেকটু টাইম শর্ট করেন, একটা প্রশ্ন অনেক সময় লস করতেছে। হ্যাঁ, আমরা টাইমটা শর্ট করে দিচ্ছি, যেহেতু অনেক সময় লেগে যাচ্ছে আমরা টাইমটা শর্ট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবাই উত্তর দিয়েছ। হ্যাঁ, আচ্ছা, মাইকেল, এটার সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্ত, তিনি হচ্ছে 13 থেকে 14টি ভাষা জানতেন, ঠিক আছে? এই প্রশ্নটা সবাই হচ্ছে প্রত্যেকেই মুখস্থ করে রাখবা, ঠিক আছে? একদম মুখস্থ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই হচ্ছে এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, সুরবালা কোন গল্পের নায়িকা? সুরবালা কোন গল্পের নায়িকা ছিলেন? তোমরা একটু কমেন্ট করে জানাতে দেখি, সুরবালা কোন গল্পের নায়িকা ছিলেন? তোমাদের সময় হচ্ছে 20 সেকেন্ড। সুরবালা কোন গল্পের নায়িকা ছিলেন? তোমরা একটু কমেন্টস করে দ্রুত আমাদেরকে জানিয়ে দিয়ে ফেলো, ঠিক আছে? সুরবালা হচ্ছে কোন গল্পের নায়িকা ছিলেন? এবার দেখি এই প্রশ্নটার উত্তরটা কারা কারা পারে, এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা এবার 100% রয়েছে। এই প্রশ্নটা এবছর আসার সম্ভাবনা রয়েছে 100%, ঠিক আছে? সো তোমরা অবশ্যই প্রশ্নটা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? অবশ্যই সুরবালার এখানে স্বামীর নামও একবার আসছিল। সুরবালার স্বামীর নামটা কে কে বলতে পারবা? এটা গত বছর আসছিল, সুরবালার স্বামীর নাম। এবং এখানে আসবে যে সুরবালা কোন গল্পের নায়িকা। আমরা একটু কমেন্টগুলো দেখি নেই কারা কারা পারতেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আদিবা লিখেছ এক রাত্রি, তারপরে মুন্নি লিখেছ এক রাত্রি, হুমায়রা আফ লিখেছ এক রাত্রি, তারপরে আমরা দেখতে পাচ্ছি তানহা তাসনিম লিখেছ এক রাত্রি, তারপরে দেনা পাওনা মিরাজ, ও মাই গড, তুমি দেনা পাওনা কই পাইলা? নীলিফা লিখেছো এক রাত্রি, তারপরে হাবিবর লিখেছো এক রাত্রি, তারপরে জহিরুল ইসলাম লিখেছো এক রাত্রি, দীপন লিখেছো এক রাত্রি। এক রাত্রি, আচ্ছা। সুরবালার স্বামীর নাম হচ্ছে রামলোচন বাবু। অনেক অনেক ধন্যবাদ সাইফুল তোমাকে, কংগ্রেস তোমাকে, ধন্যবাদ। সবার আগে উত্তর দিয়েছো, তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সবার আগে উত্তর দেওয়ার জন্য তোমাকে অনেক 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 বেশি ধন্যবাদ। তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমরা ইতিমধ্যে সঠিক উত্তর কিন্তু পেয়ে গেছি, আমরা ইতিমধ্যে আমাদের সঠিক উত্তরগুলা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তো তোমরা অবশ্যই লাইভটা একটু সবার টাইমলাইনে একটু শেয়ার করে দিবা, সবার টাইমলাইনে একটু শেয়ার করবা। দেখো, সুরবালার এটা হচ্ছে এক রাত্রি গল্পের নায়িকা। এক রাত্রি, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এক রাত্রি গল্পের নায়িকা সুরবালা হচ্ছে এক রাত্রি গল্পের নায়িকা। সুরবালা হচ্ছে এক রাত্রি গল্পের নায়িকা, এক রাত্রি গল্পের। এবং সুরবালার স্বামীর নাম হচ্ছে রামলোচন বাবু। রামলোচন বাবু, ঠিক আছে? রামলোচন বাবু, ঠিক আছে? এটা খুবই খুবই ইফেক্টিভ একটা প্রশ্ন ছিল। এবার আমরা যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। তোমরা 4 নম্বর প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবা। চিঠির কয়টি অংশ থাকে? চিঠির কয়টি অংশ আছে? চিঠির কয়টি অংশ আছে? চিঠির কয়টি অংশ আছে? তোমরা সবাই প্রত্যেকে হচ্ছে একটু কমেন্ট করে জানাও তো দেখি, একটা চিঠির কয়টা অংশ রয়েছে? একটা চিঠির কয়টি অংশ আছে? প্রত্যেকে হচ্ছে একটু কমেন্ট করে আমাদেরকে জানাও একটা চিঠির কয়টি অংশ রয়েছে। এবং এখানে আরেকটা সম্পূরক প্রশ্ন অ্যাড করি, সেটা হচ্ছে চিঠির প্রধান অংশ কোনটা? প্রধান অংশ, চিঠির তো অংশ আছে, তাহলে প্রধান অংশ কোনটা? চিঠির প্রধান অংশ কোনটি? চিঠির কয়টা অংশ আছে এবং চিঠির প্রধান অংশ কোনটা, সেটা হচ্ছে আমাদেরকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে একটু জানাও ঝটপট।
আচ্ছা, ঐশ্বর্য সরকার, আপনাদের এসএমএস দিলে রিপ্লাই দেন না কেন? অবশ্যই রিপ্লাই দিব, আমাদেরকে একটু সময় দিতে হবে, আমাদের এখানে প্রচুর মেসেজ আছে, সো একটু কল করলে হবে আমাদেরকে, অথবা মেসেজ করলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা যারা আমাদের সাজেশন নিতে আগ্রহ প্রকাশ করো তোমরা একটু আমাদেরকে কল করবো আমাদের নাম্বারে, অথবা মেসেজ করলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি উম্মে মাহি লিখেছে 6টি, তারপরে সালমান লিখেছ 6টি, তারপরে পূর্ণিমা লিখেছ 6টি, তারপরে সজীব লিখেছ 6টি, তারপরে অপি দাস লিখেছ পত্র গর্ব। হ্যাঁ, পত্র গর্ব এটা হচ্ছে প্রধান অংশ। সবাইকে ধন্যবাদ। তো সবার উত্তর সঠিক হয়েছে। তাহলে পত্র পত্র গর্ব, পত্র গর্ব হচ্ছে প্রধান অংশ। ঠিক আছে, আর একটা চিঠির 6টি অংশ রয়েছে, 6টি অংশ। ঠিক আছে, একটা চিঠির অংশ রয়েছে 6টি। এই প্রশ্নটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্ন সবাই হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, কৃষিজীবীর সঠিক বানান কোনটি? বানান কোনটি? সবাই হচ্ছে একটু উত্তর দেওয়ার চেষ্টা করতে দেখি। এই কৃষিজীবী বানানটার সঠিক উত্তরটা কি হবে? কৃষিজীবী বানানের সঠিক উত্তরটা কি হবে? কৃষিজীবী বানানটার সঠিকটা কি? কৃষিজীবী বানানের সঠিকটা কোনটা? কৃষিজীবী বানানটা কি হয়েছে দেখো তো, এই কৃষিজীবী বানান কি ঠিক আছে? কৃষিজীবী বানানের সঠিকটা কি হবে? সবাই হচ্ছে একটু উত্তর করার চেষ্টা করো। কৃষিজীবী বানানের সঠিকটা কি হবে? সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, এসপি প্রিয়ন্তি মনি, সবার আগে বলছি থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। কৃষিজীবীর সঠিক বানান কোনটি? কৃষিজীবীর সঠিক বানান কোনটা? সবাই হচ্ছে একটু উত্তর করার চেষ্টা করো। কৃষিজীবী, খালেদা ইয়াসমিন লিখেছো কৃষিজীবী, মায়া লিখেছো কৃষিজীবী, আদিবা লিখেছো কৃষিজীবী। আচ্ছা, হাওলাদার তরিকুল লিখেছো কৃষিজীবী। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি অপি দাস লিখেছো কৃষিজীবী। আচ্ছা, আরিয়া লিখেছো কৃষিজীবী, জীবী জীবী, দীর্ঘইকার দিয়ে লিখছো। আচ্ছা, আরো দেখি কিছু কমেন্ট দেখে নিই, আমরা কিছু কমেন্ট দেখব। রাহুল লিখেছো, রুহুল আমিন মাদানি লিখেছো কৃষিজীবী, তারপরে শাহিদা লিখেছো কৃষিজীবী। আমরা মুস্তাহিনা আক্তার রীতি লিখেছো কৃষিজীবী, হুমায়রা জাহান লিখেছো কৃষিজীবী, মুনিয়া আক্তার লিখেছো কৃষিজীবী, তারপরে রচনা ইসলাম লিখেছো কৃষিজীবী, উম্মে মাহি লিখেছো কৃষিজীবী, সোহেলি ইসলাম লিখেছো কৃষিজীবী, নীলপা জান্নাত লিজা লিখেছো কৃষিজীবী। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। তাহলে এটার সঠিক উত্তরটা হচ্ছে কৃষিজীবী, তাই না? তাহলে এটার সঠিক উত্তর কি? দীর্ঘইকার, না না, কৃষিজীবী, তাই না? এটা হচ্ছে সঠিক উত্তর। সবাই হচ্ছে এটা একদম মুখস্থ করে রাখবা। আচ্ছা, এবার যাচ্ছি আমরা পরের প্রশ্নে। সবাই হচ্ছে 6 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা। নাম্বার 6, 6 নাম্বার প্রশ্ন। সবাই বলো, গরু চণ্ডালী, গরু চণ্ডালী দোষ কাকে বলে? গরু চণ্ডালী দোষ কাকে বলে? সবাই এই প্রশ্নটুকুর উত্তর দেওয়ার চেষ্টা করো। গুরু চণ্ডালী দোষ কাকে বলে? সবাই যারা পারবে প্রত্যেকেই উত্তর দেওয়ার চেষ্টা করো। সময় হচ্ছে মাত্র 20 সেকেন্ড, 20 সেকেন্ড সময় দিচ্ছি। গরু চণ্ডালী দোষ কাকে বলে? সবাই হচ্ছে বলো, গরু চণ্ডালী দোষ কাকে বলে? আচ্ছা, তানহা, তাসনিম, তাসফা স্যার আমার উত্তরগুলো বলেন না কেন? অবশ্যই তোমার উত্তরগুলো বলবো ইনশাল্লাহ, তুমি কমেন্টস করো, উত্তরগুলো বলবো। আচ্ছা, রুহুল একশো, সাধু চলিত ভাষা একসাথে থাকলে, সাধু চলিত ভাষা একসাথে থাকলে সেটাকে গরু চণ্ডালী দোষ বলা হয়। একসাথে থাকলে না, এটা হচ্ছে তোমার আরেকটা শব্দ আছে, সুন্দর একটা শব্দ আছে, সেই শব্দটা আমাদের বলতে হবে। একটু কমেন্টস করে জানাও দেখি এবার কে পারো। আচ্ছা, হুমায়রা জাহান লিখেছো সাধু চলিত ঋতুর মিশ্রণকে, ঋতু না, চলিত রীতি, রীতি রীতি হবে। ঠিক আছে। আচ্ছা, উম্মে মাহির সাধু ভাষা চলিত ভাষা একসাথে থাকলে, তারপরে ইতি লিখেছো সাধু চলিত ভাষার মিশ্রণকে। আচ্ছা, তারপরে আমরা দেখে নেই তানজিদ লিখেছো সাধু চলিত ভাষার সংমিশ্রণকে গরু চণ্ডালী দোষ বলা হয়। হ্যাঁ, সাধু চলিত রীতির সংমিশ্রণ বা মিশ্রণকে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা মনে রাখবো, যখন একই সাথে জগা খিচুড়ি হয়ে যায়, ঠিক আছে, একই সাথে তোমার সাধু ভাষা
একসাথে তোমার সাধু এবং এক পাশে তোমার চলিত ভাষা, এই চলিত ভাষার যখন মিশ্রণ ঘটে তখন মিশ্রণ বলতে হবে, ঠিক আছে? মিশ্রণ, যখন মিশ্রণ হয় তখন এটা গরু চণ্ডালী দোষ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। তোমরা এবার 7 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো প্রত্যেকেই। এবার হচ্ছে 7 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। সবাই বলো তো দেখি, খেলাফত, খেলাফত শব্দের অর্থ কি? খেলাফত শব্দের অর্থ কি? যারা পারবে তারা প্রত্যেকেই উত্তর দেওয়ার চেষ্টা করো। খেলাফত শব্দের অর্থ কি? যারা পারবে, আমাদের শিক্ষার্থী রয়েছে যারা আমাদের ক্লাস নিয়মিত করো, তারা অবশ্যই পারবে আশা করি। খেলাফত শব্দের অর্থ কি? সময় হচ্ছে তোমাদের 20 সেকেন্ড, সময় হচ্ছে 20 সেকেন্ড। খেলাফত শব্দের অর্থ কি? আচ্ছা, রচনা ইসলাম, বাংলা লিখতে কষ্ট হয়। আচ্ছা, অপি দাস লিখেছে সাধু চলিত ভাষা, সাদিয়া। আচ্ছা, রীতি মিত্রকে, আচ্ছা সাধু চলিত ভাষার খালেদা ইয়াসমিন লিমি উত্তর দিয়েছ। এবার বলো খেলাফত শব্দের অর্থ কি? খেলাফত ইতি লেখছে অসহযোগ আন্দোলন, মাইরালা। ইতি তুমি এইটা কই পাইলা? খেলাফত মানে অসহযোগ আন্দোলন, তোমারে কে শিখাইছে? তোমার অস্কার দেওয়া দরকার, অস্কার, নোবেলটা তোমার দেওয়া দরকার। এই যে আরেকজন লিখতেছে অসহযোগ আন্দোলন, খেলাফত। এই তানহা তাসনিম তাসপিয়া, তোমার বাসা কোথায়? তোমার অসহযোগ আন্দোলন তুমি কই পাইলা? হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে মুস্তাহিনা, অসহযোগ আন্দোলন, খেলাফত মানে কি অসহযোগ আন্দোলন? খেলাফত, খেলাফত। আচ্ছা, এই যে তোমরা অসহযোগ আন্দোলন তোমরা কোন বইয়ে পাইছো আমাকে এটা বলো। খেলাফত মানে কি? মানে কোনো একটা, দেখবা যে মানুষ যখন সিনিয়র ব্যক্তি হয় বা যারা একটা দলের নেতা হয়, দলের নেতা হয়, যিনি সবকিছু হ্যান্ডেল করে, তখন সেটা হচ্ছে এই খেলাফত দেওয়া হয় ওনাকে, বা ওনাকে একটা পদবি দেওয়া হয় বড়, ঠিক আছে? প্রতিনিধি বলা হয়, বা শাসনের ভার তার উপরে ন্যস্ত করা হয়, ঠিক আছে? প্রতিনিধি মনে হচ্ছে, হ্যাঁ একই বল। তো শাসনভার যার উপরে ন্যস্ত থাকে, শাসনভার যার উপরে থাকে, সেটাই হচ্ছে তোমার খেলাফত, ঠিক আছে? তাহলে খেলাফত হচ্ছে শাসনভার বা প্রতিনিধি। আমরা প্রতিনিধিও বলতে পারি, আমরা প্রতিনিধিও বলতে পারি, অথবা প্রতিনিধি বলতে পারি, অথবা শাসনভার বলতে পারি। শাসনভার বা শাসনের দায়িত্ব যার কাছে তাকে সেটাকে বলা হয় খেলাফত, বুঝতে পারছো? শাসনভার যার কাছে থাকে সেটাকে বলা হয় প্রতিনিধি, বুঝতে পারছো? এবার চলে যাচ্ছি আমরা 8 নাম্বার প্রশ্নে। সবাই হচ্ছে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবা। নাম্বার 8, সবাই দ্রুত সময়ের মধ্যে উত্তর করতে হবে। আচ্ছা, বলো তো দেখি, কারা নিজের স্বর্গ, কারা নিজের স্বর্গ নিজে তৈরি করে? একটু কমেন্ট করে জানাতো দেখি, কারা নিজের স্বর্গ নিজে তৈরি করে? এই প্রশ্নটার উত্তর কারা কারা পারবে প্রত্যেকে হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। কারা হচ্ছে নিজের স্বর্গ নিজে তৈরি করে? নিজের স্বর্গ বলতে নিজের মানে পরিবেশটা আর কি, মানে নিজের বসবাসের থাকার জায়গা বা বসবাস বা যাই বলো, মানে তার পরিবেশ, তার আশেপাশের পরিবেশটা, হ্যাঁ, মানে তার যে ভালো থাকার যে পরিবেশ সেটা তৈরি করে কারা? এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো, যে কারা হচ্ছে মানুষের জন্য বটে, নিজের জন্য ভালো একটা পরিবেশ তৈরি করে, সিচুয়েশন তৈরি করে, যেখানে মানুষ বসবাস করতে পারে। তো এই প্রশ্নটার উত্তরটা হবে কি? কারা নিজের স্বর্গ নিজে তৈরি করে? এটা কবি একটা আক্ষরিক অর্থ দিয়ে কবির ভাষায় বলেছেন যে তারা হচ্ছে কি বিবেকবান মানুষ, তারা হচ্ছে বিবেকবান এবং তারা শিক্ষিত সমাজের মানুষ, শিক্ষিত শ্রেণীর মানুষ, এবং এইখানে বলা হয়েছে তারাই হচ্ছে নিজের স্বর্গ নিজে তৈরি করেন। তাহলে আমরা এখানে হচ্ছে ঋতু চৌধুরী লিখেছে সংস্কৃতিবান মানুষ। তারপরে আমরা দেখতে পাচ্ছি তিনি ভট্টাচার্য সংস্কৃতিবান মানুষরা। তারপরে আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন লিখেছে বিদ্রোহী কবি। স্মৃতি লিখেছে সংস্কৃতিবান মানুষেরা। তারপরে ইসরাত জাহান লিখেছে সংস্কৃতিবান মানুষেরা। তারপরে হ্যাপি লিখেছ সংস্কৃতিবান মানুষেরা। তারপরে
বৈরাগীরা সংস্কৃতিবান মানুষেরা, নুসরাত লিখেছে সংস্কৃতিবান মানুষেরা, খালেদা ইয়াসমিন লিখেছে সংস্কৃতিবান মানুষেরা, সজীব লিখেছে সংস্কৃতিবান মানুষেরা, রুকসানা সংস্কৃতিবান মানুষেরা। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। স্যার আপনারা শুধু বাংলা ক্লাস নেবেন, অন্য সাবজেক্টের সাজেশন ক্লাস নেবেন না? জানাতো ফেরদৌস অবশ্যই নিব না কেন, তোমরা আমাদের সাজেশনগুলো সংগ্রহ করো, ঠিক আছে? তাহলে দেখো, এটাকে বলা হয় শিক্ষিত মানুষ, ঠিক আছে? শিক্ষিত মানুষ এবং সংস্কৃতিবান মানুষেরা বা সংস্কৃতিবান মানুষেরা, যারা সংস্কৃতি চর্চা করে, সংস্কৃতিবান মানুষেরা, বুঝতে পারছো? শিক্ষিত শ্রেণীর মানুষ এবং সংস্কৃতিবান মানুষেরা হচ্ছে নিজের স্বর্গ নিজে তৈরি করে। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তোমরা সবাই হচ্ছে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবা। 9 নাম্বার প্রশ্নে, আমুর গ্রামের নাম কি? সবাই হচ্ছে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো তো দেখি, আমুর গ্রামের নাম কি? যারা পারবে তারা প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো তো দেখি, আমুর গ্রামের নামটাকে কি বলা হইতো? আমুর গ্রামের নাম কি? যারা পারবে তারাই শুধু উত্তর দেওয়ার চেষ্টা করবে যে আমুর গ্রাম, আমুর একটা গ্রাম ছিল, সেই গ্রামের নামটা কি? তোমরা একটু কমেন্ট করে জানাও। মায়া সবার আগে উত্তর দিয়েছো, তোমাকে ধন্যবাদ। খালেদা ইয়াসমিন, লিমি সবার আগে উত্তর দিয়েছো, তোমাকে ধন্যবাদ। তারপরে আচ্ছা, বাংলার খ আর গ বিভাগ দেন, অবশ্যই দিব ইনশাল্লাহ। তোমরা সবাই হচ্ছে একটু দ্রুত ঝটপট সময়ের মধ্যে উত্তর করতে হবে, ঝটপট সময়ের মধ্যে, ঠিক আছে? আমরা দেখতে চাচ্ছি কারা কারা আমাদের প্রশ্নগুলো উত্তর করতে পারতেছে। তোমরা সবাই প্রত্যেকেই দ্রুত সময়ের মধ্যে উত্তর করতে হবে। নাইমা লেগেছে নয়নছড়া, রচনা লেগেছে নয়নছড়া, মুস্তাকিম, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা হচ্ছে নয়নচারা, বুঝতে পারছো? নয়নচারা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার নয়নচারা ছিল কি? নয়নচারা ছিল হচ্ছে তোমার আমুর গ্রামের নাম, আমুর গ্রামের নাম ছিল নয়নচারা। প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই হচ্ছে মাওতলা গ্রাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হচ্ছে 10 নম্বর প্রশ্নে যাচ্ছি। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবা। কলিমন কে ছিলেন? কলিমন কে ছিলেন? প্রশ্নটা আসবে, এটা আসার সম্ভাবনা 100% ধরে রাখো। এই প্রশ্নটা এবার আসার সম্ভাবনা 100%। কলিমন কে ছিলেন? এই প্রশ্নটা আসতে পারে, আসার সম্ভাবনা 100% রয়েছে। সো তোমরা স্যার সবগুলো সাবজেক্টে ক্লাস করান, অবশ্যই করাবো ইনশাল্লাহ। তোমরা যদি সাথে থাকো অবশ্যই সবগুলো সাবজেক্টকে সাজেশনে ক্লাস করাবো ইনশাল্লাহ। তোমরা একটু বলো তো দেখি এবার, কলিমন কে ছিলেন? কলিমন রজবের স্ত্রী বলতেছো, রজবের। আচ্ছা, কলিমন কে ছিলেন? আমাদের বইটা টাইপিং মিস্টেক আছে, তোমরা অবশ্যই সংশোধন করে নিবা। এটা টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা অবশ্যই এটা সংশোধন করে নিবা ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা একটু টাইপিং মিস্টেক রয়েছে, সো তোমরা প্রত্যেকেই অবশ্যই এটা কি করবা? সংশোধন করে নিবা, প্রত্যেকে হচ্ছে একটু সংশোধন করে নিবা। যারা আছো প্রত্যেকে অবশ্যই এটা একটু করবা, হচ্ছে কি বলে, সংশোধন করে নিবা। আচ্ছা, সেটা হচ্ছে কি? রজবের স্ত্রী। এটার উত্তর হচ্ছে রজবের স্ত্রী, স্ত্রী বা স্ত্রী যাই বলো, রজবের স্ত্রী হচ্ছে কলিমন, তার পরিচয় ছিল, ঠিক আছে? তাহলে এই প্রশ্ন প্রত্যেকে হচ্ছে একটু একদম মুখস্থ করে রাখবা, যাতে করে তোমাদের প্রশ্নটা কখনো, এই যে রজসের স্ত্রী না, এটা রজবের স্ত্রী, এখানে আমাদের টাইপিং ভুল আছে, আমাদের বইটা আর টাইপিং ভুল আছে, তোমরা হচ্ছে রজবের স্ত্রী এটা দাগায় নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আগামীকালকে হবে খ এবং গ বিভাগের সাজেশন দিব ইনশাল্লাহ। তোমরা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবা। তো যারা আমাদের ইমরান সাজেশন নিতে চাও, ইমরান সাজেশন যাদের দরকার, আমাদের ইমরান সাজেশন প্রকাশ হয়েছে, আমাদের ইমরান সাজেশন বের হয়েছে। সো তোমরা যারা আমাদের ইমরান সাজেশন নিতে চাও, হ্যাঁ, সকল সাবজেক্টের সাজেশন বের হয়েছে, প্রকাশ হয়েছে। সেটা কি কি? সেটা তোমরা যারা পিডিএফ কপি নিতে চাও, অনলাইন কপি বা বই নিতে চাও, পিডিএফ কপি অনলাইনে সংগ্রহ করতে পারবা, ঠিক আছে? আমাদের এই মুহূর্তে বিএ, তারপর হচ্ছে তোমার বিএসএস, তারপর হচ্ছে তোমার বিবিএস, এই গ্রুপের সাজেশন তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ, সাথে বিএসসি গুলো পাচ্ছ, বিএসসি গুলো তোমরা নিতে পারবা। সো তোমরা যদি তোমাদের সাজেশন গুলোর প্রয়োজন হয়,
তোমরা যদি তোমাদের এই পিডিএফ কপিগুলো সংগ্রহ করতে চাও তারা এখনই মাত্র 50 টাকা করে পার সাবজেক্ট, মাত্র 50 টাকা করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। বাংলাটা উত্তর সহকারে 100 টাকা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01902147108। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। তোমরা যারা এখন মেসেজ দিবা তাদেরকে প্রত্যেককে আমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ কপিগুলো দিয়ে দিব মাত্র 50 টাকা। প্রতিটা বিষয় মাত্র 50 টাকা, পার সাবজেক্ট মাত্র 50 টাকা। আচ্ছা, এখানে একটা গুড নিউজ বলি, যারা হচ্ছে বিবিএস এর স্টুডেন্ট আছো, যারা বিবিএস শাখার স্টুডেন্ট আছো, তোমরা হিসাব বিজ্ঞানের যে ম্যাথটা আছে, হিসাব বিজ্ঞানের ম্যাথগুলা সলভ পাবে একদম সমাধান সহকারে। আমাদের কাছে পিডিএফ আছে। এবং তোমরা যারা বাংলা জাতীয় ভাষা উত্তর সহ সাজেশন যাচ্ছ, বাংলা জাতীয় ভাষা উত্তর সহকারে সাজেশন যাচ্ছ, তারা কিন্তু বাংলা জাতীয় ভাষা উত্তর সহকারে সাজেশন পাবে আমাদের কাছ থেকে, ঠিক আছে? যারা বাংলাটা নিতে চাও, বাংলা কিন্তু আমরা উত্তর সহকারে তোমাদেরকে দিচ্ছি, অর্থাৎ খ বিভাগ গ বিভাগের উত্তরগুলো সত্যি পাচ্ছ। আর যারা বিবিএস এর স্টুডেন্ট তারা প্রত্যেকেই এই হিসাব বিজ্ঞানের যে তৃতীয় পত্র চতুর্থ পত্র আছে, থার্ড পার্ট ফোর্থ পার্ট, সেটার উত্তর সহকারে পাবে, ঠিক আছে? আচ্ছা, জাহাদুল ফেরদৌস যাদেরকে পিডিএফ বই নিয়েছেন তাদেরকে পিডিএফ 10 তারিখে দেওয়ার কথা ছিল, 10 তারিখে তো পরীক্ষা পিছিয়ে গেছে, যার জন্য আমরা দিতে পারি নাই। কিন্তু তোমাদের পিডিএফ লাগবে না, আমরা পরীক্ষার আগে আগে তোমাদেরকে লাইভে এসে দাগিয়ে দিব। যাদের কাছে বই আছে শুধুমাত্র আমাদের বইয়ের 99% প্রশ্নগুলো পড়বা, শুধুমাত্র আমাদের বইয়ের যে 99% প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো পড়লেই হবে। তো কারা কারা আমাদের সাজেশনগুলো নিতে চাও বা কারা কারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও। যারা এখনো আমাদের সাজেশন নেও নাই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা আমাদের ইমরান হুসাইন এই আইডিতে, আমার আইডিটা অবশ্যই ফলো দিয়ে রাখবা, ক্লাস পাবে রেগুলার। আমার ইমরান হোসেন যে আইডিটা আছে, যারা এখনো অনলাইনে আসিলা বা যুক্ত হয়েছ, আমার এই আইডিটা অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা, তাহলে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে এখানে পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? যারা যারা যুক্ত হয়েছিল আমার এই আইডিটা ইমরান হোসেন, এটা অবশ্যই রিয়েক্ট দিবা, লাভ রিয়েক্ট দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, কার কোন গ্রুপের সাজেশনটা লাগবে একটু জানো তো দেখি। আমরা শেখ জুয়েল রানা বিএসএস এর লাগবে 60টা বিষয়, বিএ বা বিএসএস, মাত্র 350 টাকা প্রতি বিষয়, 50 টাকা করে, প্রত্যেকটা সাবজেক্ট 50 টাকা করে। সো বিএ বিএসএস যারা রয়েছ তারা বিএ বিএসএস অথবা বিবিএস তোমরা চাইলে বই অথবা পিডিএফ নিতে পারো, বই অথবা পিডিএফ যাই নেও, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে 50 টাকা করে, পার সাবজেক্ট 50 টাকা, 60টা বিষয় হচ্ছে 350 টাকা দিয়ে নিতে পারবা। অর্থাৎ তুমি 60টা বিষয় পাচ্ছ 350 টাকা দিয়ে। আর কেউ যদি শুধুমাত্র বাংলা নিতে চাও, বাংলাটা 100 টাকা, বাংলাটা উত্তর সহকারে 100 টাকা পিডিএফ লাগবে, বাংলাটা উত্তর সহকারে 100 টাকা লাগবে, ঠিক আছে? উত্তর সহকারে বাংলাটা দিব উত্তর সহকারে, ঠিক আছে? সো যাদের লাগবে তারা এখনই মেসেজ করতে পারো। আচ্ছা, যারা আমাদের বই নিয়েছো, আমাদের বইটা যারা নিয়েছো তারা বইয়ের 99% প্রশ্নগুলো পড়বা, আমরা বই থেকে দাগিয়ে দিব পরীক্ষার আগে, বইটা সাথে রাখবা, বইটা থেকে আমরা পরীক্ষার আগে আগে সবসময় দাগিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? স্যার কালকে ক্লাস কয়টা নেবেন? কালকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, আমরা ঠিক 8টা বাজে তোমাদেরকে কালকে ক্লাস নিব, প্রত্যেকে 8:30 বা 8টার ভিতরে সব উপস্থিত থাকবা। আমরা 8টা বাজে কালকে আবারও ক্লাস নিব, খ এবং গ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সালমান স্যার কালকে গ বিভাগের ক্লাসও আছে। আলামিন বিএসএস, আচ্ছা মুন্নি তোমরা হচ্ছে এখনই মেসেজ করো, ঠিক আছে? বিএ বিএসএস সাজেশনটা যাদের লাগবে তারা এখনই মেসেজ করতে পারো 01902147108 এই হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে মেসেজ করবা। যার যে সাজেশনের পিডিএফটা লাগবে তোমরা প্রত্যেকে হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা 01902147108 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা তোমাদেরকে আমাদের পিডিএফ কপিগুলো দিয়ে দিব। 01902147108 এখানে মেসেজ করার সাথে সাথে তোমাদেরকে আমরা পিডিএফ কপিগুলো দিব। যাদের যে সাজেশনের পিডিএফটা লাগবে, তারা 01902147108 এখানে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। তোমাদের শুধুমাত্র বলবা যে স্যার আমার এই পিডিএফটা দরকার, আমরা বলার সাথে সাথে তোমরাকে দিয়ে দিব। বিএ অথবা বিএসএস অথবা হচ্ছে বিবিএস, তোমরা সবাই লাইভ চলাকালীন মেসেজ দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে?
আচ্ছা, আমাদের বই বাংলা যে কোনো দোকানে পাওয়া যাবে না, আমাদেরটা হচ্ছে অনলাইনে নিতে হবে শুধুমাত্র, ঠিক আছে স্যার? কালকে ক্লাস কয়টায়? কালকে ক্লাস হবে 8টায়, রাত 8টায় ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই কালকে উপস্থিত থাকার চেষ্টা করবা, ঠিক আছে? সো আমরা আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ আগামী কালকের ক্লাসে। সবাইকে আল্লাহ পাক ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।